এখন আমরা একটা এসি ইনস্টলেশন করব রানাঘাটে। বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী, আমি এবং আমার স্টুডেন্টরা মিলিয়ে একটা 1.5 টন ইনভার্টার এসি এখন ইনস্টলেশন করব ক্যারিয়ার কোম্পানির। এই ইনস্টলেশনটা হচ্ছে রানাঘাটে। তো আমি সন্তু চক্রবর্তী, আমার স্টুডেন্ট পুলক ও পুষ্কর, আমরা 3 জন মিলে রানাঘাটে এসেছি এই এসিটা ইনস্টলেশন করতে। যেই ডেটটা সেটা হচ্ছে আজকের ডেট, মানে আজকে আমরা এটা ইনস্টলেশন করলাম। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বেস প্লেটটা বসাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন অবশ্যই চ্যানেলটা। তো এখন এই মুহূর্তে আমরা বেস প্লেটটা বসাচ্ছি। কি করে বেস প্লেটটা বসাতে হয় আপনারা জানেন যে আমরা এখানে ওয়াটার লেভেলটা মেপে যেদিকে ঢাল রাখার কথা সেদিকে ঢাল রেখে আমরা বেস প্লেটটা বসাবো। তার আগে অবশ্যই ড্রিল করে নেব, ড্রিল করে তারপরে বেস প্লেটটা বসাবো। হ্যাঁ, দেখে ঢাল ঠিক আছে, দেখে তো ঢাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বেস প্লেটটা বসিয়ে ফেলেছি। এইবারে আমরা হোলটা করব। তার আগে ইনডোর সিস্টেমটা বসিয়ে নিলাম। ইনডোর সিস্টেমটা বসানোর পরই কিন্তু আমরা ডান সাইডে যে হোলটা করব সেই হোলটা খুব সুন্দর করে এবং মাপ মতো করতে হবে, কেন এখান থেকে কিন্তু জলের লাইনটাও বেরোবে। তাই জলের লাইনটা বেরোনোর জন্য আমাদের হোলটাকে ঠিকঠাক যেখান থেকে ড্রেন পাইপটা বেরোবে নিচে করতে হবে হোলটা, এবং এই হোল থেকে আমাদের জলের লাইনটা বেরোবে, ইলেকট্রিক লাইনটা বেরোবে এবং অবশ্যই দুটো কপার লাইন বেরোবে, মানে একটা ডিসচার্জ লাইন, সাকশন লাইনটা বেরোবে। এর জন্য হোলটা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে করতে হবে এবং ঢাল করতে হবে, যাতে এই জলটা যে বেরোবে এই জলটা যেন প্রপার বেরোতে পারে। হোলটা ভালো করে না হলে কিন্তু সামনের দিক দিয়ে জলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হোলটা ভালো করে আমরা করব। তো এবার আমরা আউটডোর ইউনিটটা খুলব এবং বন্ধুরা দেখবেন আমরা এরপর ফ্লেয়ারিং করব। ফ্লেয়ারিংটা কিভাবে করব? ফ্লেয়ারিং নাট, একটা কোয়ার্টার, একটা 5/8। তো আমাদের দু সাইডে ফ্লেয়ারিং করতে হচ্ছে, আউটডোরে এবং ইনডোরে, এবং অবশ্যই তার সাথে আউটডোর ইউনিটটা যে বসাবো তার স্ট্যান্ডটাও রেডি করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো একে একে আমি ডিটেলসে কিন্তু সংক্ষেপে বলছি, যাতে সংক্ষেপেও বলবো এবং তার সাথে সাথে ডিটেলসে বলবো। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন, কেন সম্ভব না একটা 1-1.5 ঘন্টা বা তার বেশি ভিডিও কন্টিনিউ করা। তো আমি শর্টে বলছি, বাট ম্যাক্সিমাম ইনফরমেশনটা আমি দিতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন আমরা ফ্লেয়ারিং করছি, আউটডোর ইউনিটটাও খুলেছি এবং অবশ্যই আউটডোর ইউনিটের যে স্ট্যান্ডটা সেটা রেডি করছি। স্ট্যান্ডটা বসিয়ে আউটডোর ইউনিটটা বসাবো। এবার বন্ধুরা আমরা আউটডোর ইউনিটের স্ট্যান্ডটা বসাবার জন্য আমরা ডিল করছি, এবং আউটডোর ইউনিটটা যখন বসিয়ে ফেলবো, বসাবার পরে আমাদের নেক্সট হচ্ছে যে আমরা আউটডোরের মেশিনের সাথে ডিসচার্জ লাইন ও সাকশন লাইনটা ভালো করে লাগিয়ে নেব। আমরা আগেই বলেছি আমরা ফ্লেয়ারিং করে নিয়েছি, সে ফ্লেয়ারিং দিয়ে আমরা টাইট দিয়ে দেবো। অবশ্যই টেফলন ইউজ করবেন এবং টাইট দেওয়ার পরে আমরা গ্যাস ছেড়ে দিচ্ছি। আমি যতটা পেরেছি বোঝাবার চেষ্টা করেছি এবং সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছি। বন্ধুরা ক্ষমা করবেন, খুব লম্বা ভিডিও করতে পারিনি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আউটডোর ইউনিটটা বসিয়ে, স্ট্যান্ডটা বসিয়ে, আউটডোর ইউনিটটা বসিয়ে তারপরে আমরা টাইট দিলাম নাট এবং ফ্লেয়ারিং করে আমরা গ্যাস ছেড়ে দিচ্ছি। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গ্যাস ছেড়ে দেওয়ার পরে এখন আমরা আবার ইনডোর ইউনিটটা এবার অন করলাম। ইলেকট্রিক লাইনগুলো আমরা সব জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পরে এখন ইনডোর ইউনিটটা অন করলাম এবং ঠান্ডা হাওয়া আসছে, খুব সুন্দর ঠান্ডা আসছে। তো আমি এবং আমার স্টুডেন্ট পুলক এবং পুষ্কর, আমরা 3 জন মিলে এই ইনস্টলেশনটা কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছি না। জায়গাটা খুব মকর স্টাইল হয়ে গেছে।
এই কারণে কাজটা করতে খুব অসুবিধা হচ্ছে। না নৈহাটি যাবে না? নৈহাটি থেকে বেরিয়ে যাবো তাই। নৈহাটি যাবে না, একটু সময় নিয়ে যাও। না না আর দাঁড়িয়ে লাভ নেই স্যার, এখান থেকে অনেক দূর। তুই বাড়ি চলে যাবি? না থেকে যাবি আমার দেশের বাড়িতে, চ। বাড়ি চলে যাবো। আরে আমার দেশের বাড়িতে কেউ থাকে না, ফাঁকা। আমি আগে কিছু বলিনি, সব ভিডিওটা রেডি করে তারপর বলবো। ওরকম ভাবে চলে যাচ্ছি। হ্যাঁ দেখ কোথায় ঠিক আছে, চলে এখানে আছে। হ্যাঁ এখানে আছে। একটু ব্যাপার আছে, এগুলো ঘটনা না পার।